ভাজা পোড়া খাওয়ার জন্য চিলি সসটাকে খুব মিস করি, তো সেজন্য ভাবলাম যে আজকে চিলি সসটা আগে তৈরি করে নিই। আর আজকে ঠিক ভাজা পোড়াও করছি না, আজকে খুব ইজি একটা রেসিপি তৈরি করছি। তো এখানে হচ্ছে 1 কাপ চিনির সঙ্গে আমি 4-5টা শুকনো মরিচ নিয়ে নিয়েছিলাম, আধা ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিয়েছি, আর 5-6 কোয়া রসুন দিয়ে দিয়েছি। সব কিছু একসঙ্গে ড্রাইভাবে চিনির সঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এখন হচ্ছে এই যে পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এখানে আসলে এক্স্যাক্ট বলা যাবে না, তারপরও আমি প্রায় 1 লিটারের মতো পানি দিয়েছিলাম। ধাপে ধাপে পানিটা মিশিয়েছি। তো পানিটা যখন জাল হয়ে গেছে, এই পর্যায়ে হচ্ছে এই সসটা বেশ ঘন হতে শুরু করেছে। এর মধ্যে আমি কিছুটা টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি। অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায়। এ পর্যায়ে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে সসটা দেখুন ঘন হতে শুরু করেছে। টমেটো সস আরও কিছুটা লাগবে, তো আরও কিছুটা মিশিয়ে দিলাম। আসলে টমেটো সসটা না দিলেও চলে, তারপরেও ভাবলাম যে একটু কালারটা লালচে হলে দেখতে সুন্দর লাগবে, এই জন্যই। তো সসটা তৈরি করা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে আমি যে ডাম্পলিংগুলো তৈরি করব ওটার মধ্যে যে পুরটা দিব সেই পুরটা তৈরি করে নিচ্ছি। তো এখন ওই যে কিমা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপের মতো আমি কিমা দিয়ে দিয়েছি, আর এটা ছিল সয়া কিমা। সয়া নাগেটগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ফুটন্ত গরম পানিতে। তারপরেই হচ্ছে এটাকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি, তাতেই কিন্তু এটা অনেকটা কিমার মতো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর ওদিকে আমি কিছু সবজি ব্লেন্ড করে নিয়েছিলাম, তো এটাকে 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এক এক করে সেই ব্লেন্ড করা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন, সামান্য একটু আদা আর কিছুটা পরিমাণ পাতাকপি দিয়ে দিয়েছিলাম। সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে এটা কাটারেও কেটে নেওয়া যেত, তো আমি ভাবলাম যে আজকে একটু ব্লেন্ড করে নিয়ে তৈরি করি। তো এখন হচ্ছে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আরও প্রায় 7-8 মিনিটের মতো এটাকে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে কিন্তু তেল উঠে আসছে, মানে যে তেলটা আমি দিয়েছিলাম সেই তেলটা উপরে উঠে আসছে। তো ভেতরের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। যখন কড়াই থেকে ছেড়ে এসেছে তখন বুঝতে হবে যে পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি ময়দা মাখিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর ময়দার মধ্যে